আজকে স্বপ্ন সারথীর ব্যানারে এখানে আমরা বৃক্ষরোপণ অভিযান শুরু করছি। আমাদের সেই তুলসীবাড়ি থেকে একেবারে উত্তর লখন্ডা পর্যন্ত লাউসর পর্যন্ত আমরা প্রত্যেকটি স্কুলে আমরা চারা বিতরণ করতেছি। তারই ধারাবাহিকতায় আমাদের লখন্ডা উচ্চ বিদ্যালয় আমাদের প্রাণের প্রতিষ্ঠান, যে স্কুল থেকে আমি, রজত, সুশান্ত, প্রশান্ত মল্লিক, অয়ন, শ্যামল মল্লিক এবং তেজময়, প্রভাস সহ প্রায় আমাদের 100 জনের উপরে যারা বিভিন্ন পেশায় আজকে নিয়োজিত আছে, দেশের বিভিন্ন রকম সেবা দিয়ে যাচ্ছি। আমরা তোমাদের মতোই একদিন আমরা ছিলাম এখানে আমি ক্লাস করেছি, এইখানেই স্যারদের সাথে চলাফেরা করে পড়ালেখা করে আজকে আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত আছি। বিশেষ করে আমাদের একজনের কথা না বললেই নয়, আমাদের মল্লিক বাড়ির প্রশান্ত মল্লিক অয়ন, যে আমেরিকা প্রবাসী, সে প্রতিনিয়ত বিভিন্ন সময়ে আমাদের একটি গ্রুপ আছে ফেসবুকে, সেই ফেসবুকের গ্রুপের মাধ্যমে আমাদের সকলকে যেভাবে উজ্জীবিত করে আজকের এই চারা বিতরণ যে কার্যক্রমটি, আমি ধন্যবাদ জানাই তেজময় ওঝাকে। সে নিজে সবসময় এই চারাগুলো সংগ্রহ করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার সাথে শুরু করে আজকে এখানে চারা বিতরণ উপস্থিত হয়েছেন। তোমরা যারা প্রিয় শিক্ষার্থী, ছোট বোনেরা, ভাইয়েরা আছো, তাদের প্রতি আমার অনুরোধ, এই চারাটি তেজময় যেহেতু বলছে যে আমাদের বন্ধুর মতো, একমাত্র গাছই আমাদের প্রকৃত বন্ধু। পৃথিবীতে গাছ ব্যতীত দ্বিতীয় কোনো প্রকৃত বন্ধু নাই। আর যে সমস্ত মানুষ আমরা বন্ধু ভাবি, তারা আসলে কিন্তু প্রকৃত নাও হতে পারে। তো এই গাছ আমাদের প্রকৃত বন্ধু হয়ে, এই গাছের আমরা জানি বর্তমানে আমাদের দেশের সহ সারা বিশ্বের যেভাবে তাপমাত্রা বাড়ছে, তাতে একমাত্র আমাদের গাছ রোপণেই, এই বৃক্ষরোপণই আমাদেরকে বাঁচাতে পারবে। না হলে কিন্তু আমরা কোনোভাবেই এই যে তাপমাত্রা আসছে, হিট স্ট্রোকে মারা যাব। তারই ধারাবাহিকতায় বর্তমানে প্রায় বাংলাদেশে 300 কোটি বিভিন্ন ফলের চারা, বিভিন্ন গাছ, এগুলো আমাদের রোপণ করতে হবে। আমরা আমাদের লখন্ডা তুলসীবাড়ি এখানে 8টি স্কুলে প্রায় আমরা 8 থেকে 10,000 চারা বিতরণ করছি আজকে। এটি আমাদের এই স্বপ্ন সারথীর ব্যানারে কয়েকজন যুবক আমাদের এই লখন্ডার, যারা আমরা বিভিন্ন পরিবার থেকে অনেকেই কষ্ট করে পরিশ্রম করে কিন্তু পড়ালেখা করে আজকে সমাজে প্রতিষ্ঠিত। আমাদের অনুরোধ হলো, এই চারাগুলো তোমরা যথাযথভাবে রোপণ করবা এবং এর যত্ন আমি একটা নির্দেশনা দিয়েছি যে কীভাবে চারাগুলো রোপণ করবা। নিয়ে যেই আজকেই চারাগুলো রোপণ করবা না, কমপক্ষে 5 থেকে 7 দিন পরে এই চারা রোপণ করবা। আজকে বা কালকে তোমরা একটি, যেখানে চারাটি রোপণ হবে সেখানে একটি গর্ত করবা, মাদা। গর্তের দৈর্ঘ্য প্রস্থ হবে 1 হাত আর গভীরতা হবে কমপক্ষে 1.5 হাত। এই গর্ত করে তোমাদের যে গর্তের মাটিটা থাকবে, সেই উপরের মাটিটা নিচে দিবা এবং নিচের মাটিটা উপরে দিবা। তার সাথে কিছু জৈব সার, প্রতিটা গর্তের 3 ভাগের 1 ভাগ যদি জৈব সার বা পচা গোবর সার দিতে পারো তাহলে সবথেকে ভালো হবে। এর সাথে কিছু রাসায়নিক সার, সেটা যদি দিতে পারো তাহলে আরও বেশি ভালো হবে। কারণ আমরা যে ফল গাছগুলো রোপণ করব, সেগুলোতে পরবর্তীতে তেমন কোনো পরিচর্যা বা সার পানি ব্যবস্থাপনা কোনোটাই করা হয় না। এজন্য শুরুতেই আমরা যদি এই ফল গাছগুলো রোপণের সময় একটু চারা, সার এবং সেচ, পানি এগুলো দেই, তাহলে চারাগুলো ভালোভাবে বেড়ে উঠবে। আরেকটি কথা, চারা রোপণের সাথে সাথেই একটি খুঁটি দিতে হবে আর চারপাশ দিয়ে কমপক্ষে ঘিরে দিতে হবে বেড়া। এই কাজটি করতে হবে। পাশাপাশি 2 বেলা প্রতিদিন 2 বেলা পানি দিতে হবে। নাহলে এই গাছটা, এটি বেশি দিন না, এটি 7 থেকে 10 দিন পর্যন্ত পানি দিলেই হবে। সকালে একবার, বিকেলে একবার। এই গাছের যত্ন এভাবে তোমরা 10 দিন পর্যন্ত করবা। আর একটি বিশেষ অনুরোধ, আমাদের এই নিম্নাঞ্চল, এই যে তুলসীবাড়ি এবং লখন্ডার এই জায়গাটি কিন্তু আমাদের সকলের একটি প্রিয় জায়গা। এখানে আমরা নিম্নাঞ্চল, কিন্তু আমাদের পড়ালেখার যে পরিবেশ বিগত সময়ে ছিল, এখনও তার থেকে অনেক ভালো পরিবেশ বিরাজ করে। কিন্তু দুঃখের বিষয় হলো, তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তারা সঠিকভাবে পড়ালেখা করো না। এই যে যারা প্রধান শিক্ষক সহ অন্যান্য স্যারবৃন্দ আছেন, এনারা সবসময় চেষ্টা করে তোমাদের সঠিক পড়ালেখার নির্দেশনা দেন, কিন্তু বিশেষ করে ছাত্র যারা আছো, যারা ছোট ভাই আছো, তাদের প্রতি অনুরোধ, তোমরা পড়ার টেবিলে 4 ঘন্টা আমাদের যে প্রোগ্রামটি আছে, সেখানে আমাদের কিছু সহযোদ্ধা বাড়িতে যে খোঁজ দিচ্ছে যে কে পড়ার টেবিলে আছে, কে নাই, সেই কাজটি তোমরা সুন্দরভাবে করার চেষ্টা করো। আমাদের ভবিষ্যতে আরও কয়েকটি প্রোগ্রাম আছে, আমরা সেগুলো বাস্তবায়ন করব। যদি আমরা দেখি পিছনের কাজগুলো ভালো হয়, তাহলে বর্তমান এবং আগামী দিনের কাজগুলো আমরা নতুন উদ্যমে আরও বেশি আগ্রহ নিয়ে করতে পারবো। বিশেষ করে আমাদের স্বপ্ন সারথীর যারা সদস্য, আমরা এখন পর্যন্ত প্রায় 15 থেকে 20 জন, যারা এই অঞ্চলের থেকে পাশ করে সবাই আজকে বিভিন্ন BCS ক্যাডারে আছে, বিভিন্ন ইঞ্জিনিয়ার,
বিভিন্ন ডাক্তার, কলেজের শিক্ষক, প্রফেসর থেকে শুরু করে প্রবাসী যারা আছে সবাই মিলে এই তুলসীবাড়ি এবং লক্ষণদার লাউসর পর্যন্ত সবাই মিলে কিন্তু আমরা এই স্বপ্ন সারথীর কাজটা করে যাচ্ছি। হয়তো আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, অনেকে এখানে আসতে পারেন নাই, বিশেষ করে প্রশান্ত মল্লিক অয়ন, রজত বিশ্বাস, সুশান্ত রায় এবং প্রভাস বাড়ই এবং শ্যামল মল্লিক, এরা যে পরিমাণে এই স্বপ্ন সারথীর পিছনে সময় দিয়ে চেষ্টা করে যাচ্ছে, যদি তোমাদের থেকে সেই আশাটুকু আমরা না পাই, তোমরা যদি সেভাবে একটু ভালো ফলাফল না দেখাইতে পারো, তাহলে আমাদের এই অনেকের কিন্তু সেই আগ্রহটা থাকবে না। আমরা অনেকে চাকরি করি দূরে, আমি ফরিদপুরে আছি, ওই রজত আছে টাঙ্গাইলে, এই গাজীপুরে, প্রশান্ত মল্লিক অয়ন সে আমেরিকাতে বসে প্রতিদিন 3 বেলা ফলো আপ নেয় যে কী অবস্থা দাদা, কত দূর কি। এই মানুষগুলোর যে স্বপ্ন, যাতে অন্তত আমরা সবুজ যে বাংলাদেশ এবং আমাদের লক্ষণটা গ্রাম থেকেই হবে সেই সবুজের শুরু, সেই কাজে তোমাদের সকলের সহযোগিতা দরকার। আমরা আজকে চারা দিচ্ছি, আগামীতে আমাদের মেডিকেল ক্যাম্প এবং বিভিন্ন অটিস্টিক যারা শিশু আছে সব ধরনের সেবা এবং সব ধরনের সাহায্য নিয়ে আমরা আসবো, এই প্রত্যয় ব্যক্ত করছি। আমি আর কথা বাড়াবো না, অনেক সময় দিয়ে অনেক ধৈর্য ধরে তোমরা এখানে উপস্থিত হয়েছো, সকলকে আমি ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং কৃতজ্ঞতা জানাই। তোমরা যদি এই গাছগুলো নিয়ে সঠিকভাবে পরিচর্যা এবং রোপণ করো, এবং আমরা কিন্তু ফলো আপ করবো। আমাদের যে পড়ার টেবিলে 4 ঘন্টা, আমাদের যে কয়েকজন ভলান্টিয়ার আছে এবং যারা মনিটরিং করে বাড়ি বাড়ি যে, তারা কিন্তু খোঁজ দিবে এবং এই স্যাররা কিন্তু আপনারা জিজ্ঞেস করবেন যে এই চারাগুলোর কী অবস্থা। একজন মানুষ বেইমানি করতে পারে, এই যে একটা গাছ সে কখনোই বেইমানি করবে না, এটুকু আমি বুকে হাত দিয়ে বলতে পারি। আমি আজকে 12 বছর কৃষি অফিসে সেবা দিয়ে যাচ্ছি জনগণের, কৃষকের। আমি বিশ্বাস করি সবসময় যে একটা গাছ এবং ফসল কখনোই কোনো মানুষের কখনোই কোনো খারাপ কিছু হোক এটা হবে না। এই জন্য এই চারাগুলো আমরা একটু যত্ন সহকারে রোপণ করব এবং পরিচর্যা করব 10 দিন পর্যন্ত, তাহলেই কিন্তু গাছগুলো বেড়ে উঠবে এবং এই আম গাছগুলো 2.5 থেকে 3 বছরের মাথায় ফল দিবে। এখানে সবচাইতে উচ্চ ফলনশীল এবং আধুনিক জাত, সেই জাত এবং ভালো কোয়ালিটির চারা কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন জায়গা থেকে এটা সংগ্রহ করে কিন্তু আমলকি, পেয়ারা থেকে শুরু করে কিছু ঔষধি গাছ, সেগুলো কিন্তু আমরা এখানে তোমাদের মাঝে দিয়েছি। অতএব এগুলো কিন্তু যত্ন সহকারে চেষ্টা করবা, এটুকুই আমার সকলের প্রতি অনুরোধ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়ার টেবিলে 4 ঘন্টা সহ স্কুলের সমস্ত পড়ালেখায় তোমাদের আরও বেশি মনোযোগ দাও, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। জয় বাংলা।